দর্শক পেজ দ্য পিপল থেকে সরাসরি যুক্ত রয়েছে। আমি সজল মিয়া এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটের যে প্রথম গেট রয়েছে, সেই প্রথম গেটের কেন্দ্রের সামনে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং পুলিশের উপস্থিতি কিন্তু কঠোর থেকে তারা কঠোর নিরাপত্তায় দাঁড়িয়ে আছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে লক্ষ্য করবেন যে স্বাভাবিকভাবেই যে রিক্সা এবং মাইক্রো মোটরসাইকেল চলাচল করছে এবং অন্যদিকে যে বাইতুল মোকাররমে যে আছে জুম্মার দিন, যে জুম্মার দিনে কিন্তু নামাজ পড়তে আসেন মুসল্লিরা এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি, যারা কিনা ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছেন কঠোরভাবে নিরাপত্তা দিয়ে তারা এই মুহূর্তে তারা দাঁড়িয়েছেন। এবং আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন যাবতীয় ধাওয়া পাল্টা ধাওয়া ছাত্রদের সাথে এবং অন্যান্য রাজনৈতিক দলও তারা উপস্থিত হচ্ছেন। এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে যে আন্দোলনরত অবস্থায় বাংলাদেশে যখন রয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে ইতিমধ্যে আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি। আপনারা জানেন যে বেশ এক মাসের মতো প্রায় হয়ে গেছে, এক মাসের বেশিও হতে পারে, কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোটা আন্দোলনের থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা লক্ষ্য করছেন সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কিন্তু ইতোমধ্যেই পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন গতকাল যে হচ্ছে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা যে আন্দোলন চালিয়ে যাওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে তারা তাদের বিবৃতি দিচ্ছেন। এবং অন্যদিকে প্রশাসনিক বাহিনী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যেই তারা ব্যাপকভাবে কঠোর নিরাপত্তায় এবং কঠোর অবস্থানে তারাও রয়েছেন। দর্শক আপনারা দেখছেন পেজ দ্য পিপল থেকে সরাসরি যুক্ত আছে। আমি সজল মিয়া আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সর্বশেষ অবস্থান এবং পরিস্থিতি এখনকার কি এই মুহূর্তে কি অবস্থানে আছে সেটি কিন্তু জানাবার চেষ্টা করছি। আপনারা জানেন যে বেশ কয়েক মাস যাবত যে কোটা আন্দোলনকে ঘিরে যে বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি, যারা কিনা কঠোর অবস্থানে রয়েছেন। এবং আপনাদেরকে যদি ভিতরে অবস্থান যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা লক্ষ্য করবেন যে ভিতরেই কিন্তু মুসল্লিরা আসছেন এবং নামাজ আদায় করার জন্য তারা হাঁটি পা করে তারা এগিয়ে আসছে। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন এবং অন্যদিকে কিন্তু মুসল্লিরা যারা আছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই তারা আসছেন এবং নামাজ আদায় করার জন্য আসেন। আমরা এর আগেও মসজিদে কিন্তু লক্ষ্য করেছি 1:17 কিন্তু বাহিরে পর্যন্ত মুসল্লিরা আসছে এবং বাহিরে পর্যন্ত এতটা ভিড় ছিল। আজকে কিন্তু আমরা ততটা ভিড় লক্ষ্য করছি না, তবে আসলে কি কারণটা হতে পারে। এবং অন্যদিকে যে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা হুঁশিয়ারি দিয়েছেন এবং আন্দোলন চলমান করার জন্য বলেছেন, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন, সেটাকে কেন্দ্র করে কি আসলে আজকের উপস্থিতি মুসল্লিদের কম কিনা সেটিও হতে পারে। এবং আজকে যে পুলিশের উপস্থিতি এবং এখানে যে ভয় সাধারণ মানুষের মধ্যে থাকতেই পারে, এটাও হইতে পারে। আবার অন্যদিকে কিন্তু যে সেই বৃষ্টির কারণেও কিন্তু হতে পারে। আমরা সচরাচর যেমন মুসল্লিদের লক্ষ্য করি তেমন আমরা মুসল্লিদের লক্ষ্য করছি না, তবে ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে অল্প সংখ্যক মুসল্লি হলেও কিন্তু বাইতুল মোকাররমে জামে মসজিদে নামাজ আদায় করার জন্য কিন্তু ইতিমধ্যে আসছেন। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি পেজ দ্য পিপল থেকে আপনারা লক্ষ্য করছেন যে আইনশৃঙ্খলার যে কঠোর নিরাপত্তা এবং কঠোর উপস্থিতি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবত যে কোটা আন্দোলনকে ঘিরে যে বাংলাদেশে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তারা কঠোর নিরাপত্তায়। এবং আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি আমি জানাবার চেষ্টা করছি আপনাদের। কঠোর নিরাপত্তা কিন্তু এখনও
তারা উপস্থিত হয়েছেন। তারা হেলমেট কিন্তু তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাদের নিরাপত্তা আসলে কঠোর জোরদার, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আসলে নিরাপত্তা কতদূর যাবে তাদের সেটিও দেখবার বিষয়। প্রিয় দর্শক, দেখছিলেন ফেস দ্য পিপল থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি সাজল মিয়া আপনাদেরকে। নামাজের পর কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো সময় আতঙ্কিত কোনো খবর থাকলে অবশ্যই সরাসরি আপনাদেরকে ফেস দ্য পিপলের মাধ্যমে জানাবার চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।